সকালে ঘুম ভাঙছে, ভাঙার পরে রান্নাঘরে এসে দেখি রান্নাঘর ভর্তি বাজার। কি অবস্থা তাহলে বলুন? সকালবেলা খাওয়া দাওয়ার আগে যদি এক গাদা বাজারে রান্নাঘর ভরা থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই যে ঘুম থেকে জেগেই দেখি রান্নাঘর ভর্তি বাজার নিয়ে এসে আমার জামাই রেখে দিয়েছে। সে খুব সকালে বাজার গিয়েছিল আর সেখান থেকে এই যে বাজারগুলো নিয়ে এসে রান্নাঘরে রেখেছে। তো আমি ঘুম থেকে এসেছি তো মানে একটু নাস্তা পানি বানানোর জন্য এসে দেখি একদম রান্নাঘর বাজার দিয়ে ভরা। তো এই যে সব সবজিগুলো আমি পলি দিয়ে বের করবো না, কারণ পলি ভরে রাখাটাই আমি পছন্দ করি। পলি ছাড়া রাখলে সবজিগুলো দীর্ঘক্ষণ মানে ভালো থাকে না। তো সেই জন্য এইভাবে পলিতে করেই রেখে দিই। এখানে 10 রকমের সবজি আছে। এই সবজিগুলো এক একে করে এখন ফ্রিজে ঢোকানো লাগবে। আর বাজারের দিন মনে করেন কত কাজ থাকে, তো এখন পর্যন্ত সকালে নাস্তা করা হয় না। এদিকে মুরগির মাংস নিয়ে এসেছে আর এক রকমের মাছ, কারণ শুক্রবারও আমাদের অনেক রকমের মাছ নিয়ে আসা হয়েছে। আর এদিকে আছে পিডি। আমাদের সাভারে এসেই কিন্তু এই খাবারটা আমি খাওয়া শিখেছি। সাভার এটাকে পিডি বলে। আপনারা কে কী নামে চিনেন অবশ্যই জানাবেন। এটা খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু সকাল সকাল এই ধরনের খাবার না খাওয়াই উচিত, কারণ এটা অনেক তেলের। যাই হোক, এই খাবারটা হলো কাঁচামরিচ দিয়ে খেতে বেশ ভালো লাগে, সেজন্য আমি আরও 2টা কাঁচামরিচ নিয়ে আসলাম। এবার কাঁচামরিচ দিয়ে কামড়ে কামড়ে পিডিগুলো খাবো। সকালের এক্সট্রা কিছুই বানালাম না, এটা দিয়েই আমাদের সকালের নাস্তা। তাছাড়া সকালে অনেক হেভি খাবার আমার একদমই পছন্দ না। তো সকালবেলা আমি এই যে একটা পিডি খেয়ে এখানে হলো ঘন করে কফি বানিয়ে নিয়েছি। এই কফিটাই খাবো। আর বাহিরের ওয়েদারটা দেখেন, বাহিরে কিন্তু আজ বেশ অনেক দিন যাবত সেই রকমের কড়া রোদ ওঠে না। রোদ উঠলেও আবার মেঘলা হয়ে যায়, এই রকমেরই থাকে। তো এই যে এখন বাহিরে একটু একটু মানে রোদ আছে, ওই রকমের কড়া রোদ না, কিন্তু একটা নিভু টাইপের রোদ বাহিরে আছে। রোদ যতই নিভু হোক না কেন গরমের কিন্তু কোনো কমতি নেই। প্রচুর গরম, এতটা গরম লাগে কি আর বলবো। যখন সাংঘাতিক রোদ উঠেছিল তখনও মনে হয় এত গরম লাগেনি, চাপা একটা গরম। আর গরমটা একদম অসহ্য, আমি তো একদম ঘেমে নিয়ে বসে থাকি। যাই হোক, তবুও আলহামদুলিল্লাহ, কারণ এখন কারেন্ট যায় না। আর যখন প্রচুর রোদ ওঠে তখন কারেন্টও বেশি যায়। এখন গরম লাগলেও এখন আমাদের এখানে কারেন্টটা খুবই কম যায়, তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ। এদিকে আমি এই যে ঘর গোছানোর কাজটা ক্লিয়ার করেছি। আর বাচ্চাদেরকে বলছি একটু এলোমেলো করো না বাবা, এলোমেলো করলে মানে অনেক জ্ঞান দিচ্ছিলাম তাদেরকে, তারাও আমার জ্ঞানগুলো নিচ্ছিল। আর এদিকে আমার এই যে মাছগুলো একটা প্লাস্টিকের জারে রাখা আর কি। তো এরই মধ্যে আমার বরকে বলেছিলাম যে তালের বিচি পাঠিও, তো সে আবার এই যে তালের বিচি পাঠিয়েছে। আমার কাছে কিন্তু তালের বিচি বেশ ভালো লাগে, আর আমার ঘরে এই তালের বিচিটা আমি একা একাই খাই। তো এটাকে আমি তালের বিচি বলছি, আবার এটাকে কিন্তু তালের শ্বাসও বলে, সবাই হয়তো বা এই নামেই চেনে। তো এটা তালের শ্বাস খেয়ে নিলাম। আর এদিকে কিন্তু কিছু সবজি এখনও রাখা হয়নি, আর কিছু সবজি রাখা হয়েছে, মানে রান্না বান্নার পরে এগুলো আর কি গুছিয়ে রাখবো যে কী কী রান্না করবো। তো এর ভিতরে শাক বাছা হয়ে গেল, বনু মাছ কেটে দিয়েছে। আমি এই যে শাক কেটে পানিতে ভিজিয়ে না রাখলে আমার আবার শান্তি হয় না, সেজন্য পানিতে এভাবে ভিজিয়ে রাখলাম। এদিকে মাংস কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। ভাতটা এখন নামিয়ে নেব। তারপর হলো পাতিল কড়াই তো বসিয়ে দিয়েছি অলরেডি। কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপরে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর গোটা গরম মশলার মধ্যে এখানে আর কি এলাচি, দারুচিনি, কালো এলাচ, লবঙ্গ, গোলমরিচ সবই আছে। শুকনা মরিচ মানে যা যা না বলি বুঝবেন, তাও আছে, মাংসের যা যা লাগে আর কি। তো প্রথমে কুচি পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে বাটা পেঁয়াজ দিলাম। তখন কিন্তু আমার আদা রসুনের পেস্ট দেওয়া উচিত ছিল, সেটা না দিয়ে দেখেন এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট। কি দেখেন উল্টাপাল্টা রান্না করি। যাই হোক, একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি মাংসগুলো দিয়ে এবার মাংসগুলো মানে কষিয়ে নেবো। আর ওই পাশে দেখেন কি অবস্থা, শাক একদম কড়াইয়ের উপর উঠে গেছে। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে শাকটা চাপা দেবো, না হলে পড়ে যাবে এমন একটা অবস্থা। আর মাংসটা কিন্তু আজকে রান্না করবো একদম পানি ছাড়া, মানে কষিয়েই শুধু রান্না করবো। এই যে কিছুক্ষণ ঢাকনা চাপা দিলাম, একটুখানি পানি বের হয়ে গেছে। আমি আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। এই যে আরও পানি বের হয়ে গেছে। এখানে কিন্তু এক্সট্রা কোনো রকমের পানি আমি অ্যাড করবো না, এভাবেই মাংসটা আজকে রান্না করবো। তো রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি কলিজা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আমি পাতিল চুলা পাল্টে নিয়েছি। তারপর এই পাশে ফ্রাই প্যান দিয়ে শাকটাও হলো নামিয়ে নিয়েছি, কারণ শাক হয়ে গেছে। তারপর শুকনো মরিচ কিছু ভেজে নিচ্ছে, কারণ অনেকদিন ধরে খুব শুকনো মরিচ ভাজা খেতে ইচ্ছে করছিল। তো শুকনো মরিচটা আমি কাঁচের জারে করে রেখে দেবো। এবার শাকটা বাগার দিব, মানে তেলে দিব। তো শুকনো মরিচ ভেজে নিয়ে এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজের ভিতরে, কারণ শাকের ভিতরে লবণ দিয়েছি কম। তো সেই জন্যে এখন আবার শাকটাকে আমি উল্টে পাল্টে নিচ্ছি। আর শাক খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। যখন আমি কারো ভিডিওতে শাক ভাজা দেখি তখনও কেন যেন আমার খেতে ইচ্ছে করে। শাক আমার ভীষণ পছন্দ। তো ভাই, আপনারা যখনই কেউ শাক ভাজা করবেন আমার জন্য একটু বিকাশ কিংবা ফ্লেক্সিলোড করে পাঠিয়ে দিন, কারণ শাক আমি খুব পছন্দ করি। এই যে আমার রান্না বান্না কমপ্লিট, এইটুকুই রান্না করেছি। আর এদিকে মরিচটাও ভেজে নিয়েছি। তো সব কিছু টেবিলে পাতিল টাতিল সব নিয়ে এসে বসে পড়েছি, কারণ আসলে এইভাবেই খাই। এত মানে কি বলবো, যখন মেহমান আসে তখন একটু সুন্দর করি, না হয় নিজেরা এইভাবেই করেই খাই। তো আমার বরকে হলো কারেন্ট যেহেতু নাই, সেই জন্য আমার বর চার্জার ফ্যান ছেড়ে আমার খাটেই খেতে বসে পড়েছে। আর আমি আমার ছানাপোনাদের নিয়ে ওপাশে জানালার পাশে বসে খাবো, কারণ দক্ষিণ সাইড থেকে প্রচুর বাতাস আসতেছে। তো খাবার দিয়েছি। আর আমার বরকে জিজ্ঞেস করছিলাম লবণ দিয়েছে কিনা, কারণ রান্নার সময় কখনোই লবণ চেক করি না। এটা আমার একটা বদ অভ্যাস বলা যেতে পারে, কারণ রান্নার সময় লবণ চেক করতে আমার কখনোই মনে থাকে না, এটা আমার অভ্যাসে নাই আর কি। এদিকে আমার বরকে বলেছিলাম ফুচকার চিপস নিয়ে আসার জন্য। সে করেছে কি 1 কেজি এরকমের ভাজা ফুচকার চিপস নিয়ে
নিয়ে এসেছে, আর আমার আমানসোনা এভাবে টক বানিয়ে নিয়ে এসেছে। তো বসে বসে এভাবেই ফুচকা খেয়ে নিলাম। টক দেখলে না আমার মুখের পানি আটকানো দায়, এমন একটা অবস্থা। আমি প্রচুর টক খেতে পারি। ফুচকা, চটপটি, হালিম এ জাতীয় খাবারগুলো আমার ভীষণ পছন্দের। যেহেতু এখন মানে ফুচকার জন্য যে আলাদা যে এগুলো লাগে সেগুলো নেই, সেজন্য এভাবেই খেয়ে নিচ্ছি। তো এই ছিল আজকে শেয়ারিং।